অভিযানে গিয়ে ডাকাতি হামলায় নিহত হয়েছেন এক সেনা কর্মকর্তা। আজ রাত ৩টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত ওই সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন। তিনি ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। তানজিমের বাড়ি টাঙ্গাইলে। স্থানীয়দের কাছে জানা গেছে, একজন মাছ ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। এমন তথ্যের উপর ভিত্তি করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল সেখানে যৌথ অভিযান পরিচালনা করে। এদিকে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাত সদস্যরা। এ সময় তানজিম ডাকাতদের পিছু ধাওয়া শুরু করেন এবং একজনকে ধরেও ফেলেন। তবে জীবন বাঁচাতে ডাকাত সদস্যরা সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। তখন সেনা কর্মকর্তা তানজিমের উপর ছুরির আঘাত করে পালিয়ে যায় ডাকাত দল। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহত সেনা কর্মকর্তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন তার সাবেক এক রুমমেট। তিনি তার পোস্টে উল্লেখ করেন, চকরিয়া আর্মি ক্যাম্পে থাকাকালীন সময়ে ছেলেটা আমার রুমমেট ছিল। আমার 2টি বিড়াল ছিল ওরই দেওয়া উপহার। ছেলেটা দিন রাত অফিসের কাজে খুবই ব্যস্ত থাকতো, কিন্তু শত ক্লান্তিতেও ওর মুখের হাসিটা কখনো মলিন হতে দেখিনি। অফিসে যাওয়ার সময়ও প্রায় দিনই ও আমার বাইকটা নিয়ে চলে যেত। দীর্ঘ এই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ও আসলে আমার ছোট ভাইয়ের মতো ছিল। রুমে এসে কখন কি খাবো জিজ্ঞেস করত, এটা সেটা বানাতো। গিটার নিয়ে গান করতে করতে হঠাৎ থেমে যেত যখন দেখতো আমি নামাজে দাঁড়িয়েছি। খুবই মনোযোগী শ্রোতা ছিল ছেলেটা, যেন চোখ দুটো কথা বলতো ওর। আজ সেই চোখে কোনো দৃষ্টি নেই। রাতের অন্ধকারে গলায় গুলি করার পর দুজন সন্ত্রাসী সেই চোখটার ভেতরেও ছুরি গেঁথে দিয়েছে। দেহখানা নিথর, কথা বলা চোখগুলো আজ শুধু নিষ্প্রাণ হয়ে পড়ে আছে। তানজিমকে নিয়ে তিনি তার পোস্টে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করে বলেন, একটা বিডিআর বিদ্রোহে ৫৭টা অফিসার মারা যাওয়ার সময় আমি ছিলাম না। সে সময় প্রত্যেকটা অফিসারের বুকে কিরকম অসহায়ত্ব ঝড় তুলেছিল তা আমি কল্পনাও করতে পারি না। সেই রক্তের দাগ যেন এই ইউনিফর্মে না লাগে, আল্লাহর কাছে আমি সেই দোয়া করি। উপরে যিনি আছেন, একদিন তার সামনে সব প্রকাশ হবে। তিনি ছাড় দেন, তবে ছেড়ে দেন না। ছেলেটি কি অবর্ণনীয় কষ্ট পেয়েছে মৃত্যুর সময়, তা আমার কল্পনায় শুধু ভেসে ভেসে আসে। একটু শ্বাসের জন্য হাঁসফাঁস, বুটের আওয়াজে হয়তো চাপা পড়ে যাচ্ছিল ওর কাতরানোর আওয়াজ। যে কষ্টটা আমার ভাইটা মৃত্যুর সময় পেয়েছে, আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দিয়ে সেই যন্ত্রণা লাঘব করেন। এই ঘটনার পর আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত 3 ডাকাতকে আটক করা হয়েছে। পাশাপাশি দেশে তৈরি একটি বন্দুক এবং 6টি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। আইএসপিআর এর দেওয়া বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, দেশমাতৃকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে এবং সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।